নতুন একটা ভিডিও ডিম ও আলুর ভর্তা রেসিপি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো এবার শুরু করা যাক। প্রথমে একটা কড়াই নিয়ে নিতে হবে, তাতে কিছুটা পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এখানে আমি 2টো ডিম নিয়েছি, এবার তোমরা মন চাইলে এবং সেখানে তো বেশিও নিতে পারো। তারপরে এখানে আমি কিছুটা আলু দিয়ে দিয়েছি, তারপরে নান জায়গায় জায়গায় বানানো আছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, টমেটো কুচি দিয়ে নিয়েছি। তারপরে আলু ডিম গ্রেট করে নিয়েছি, করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। এবার তোমরা মন চাইলে তোমরা সেখানে সাদা তেলও ব্যবহার করতে পারো। ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে। ভালো করে গরম করে নেওয়ার পর তাতে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা দিয়েছি আমি। শুকনো লঙ্কা দেওয়ার পরে এবার কিছুটা লাল করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজটা ভালো করে তেলে দিয়ে দেবে, ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতে হবে যাতে পেঁয়াজটা কাঁচা না থাকে। ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিতে হবে, পেঁয়াজটা ভেজে নিতে হবে। এখানে আমি অনেকক্ষণ ধরে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি যাতে কাঁচা না থাকে। তোমরাও ঠিক এইভাবে পেঁয়াজটাকে ভেজে নেবে যাতে কাঁচা না থাকে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচি কুচি করে কেটে রাখা লঙ্কা, এবং লঙ্কাটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা না থাকে। লঙ্কাটা আর পেঁয়াজটা দুটো একসাথে দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে রসুন কুচি দিয়ে দিতে হবে, কুচি কুচি করে কেটে রাখা রসুন। ঠিক সেমভাবেই রসুনটাকেও ভালো করে লাল করে ভেজে নিতে হবে যাতে কাঁচা না থাকে। এবং পেঁয়াজ, লঙ্কা, রসুন তিনটেই একসাথে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিতে হবে কুচি কুচি করে কেটে রাখা টমেটোটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে অনেকক্ষণ ধরেই ভেজে নিচ্ছিলাম যাতে টমেটো কাঁচা না থাকে। টমেটো অনেকক্ষণ করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, এর মধ্যে পরিমাণ মতো হলুদ। এখানে আমি আগে থেকে একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে তেলটা উঁচু থেকে দিবা, ঠিক আছে, ছাড়ে কষানোটা ভালো হয় যাতে কাঁচা না থাকে। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম লবণ আর হলুদ পরিমাণ মতো যতটুকু লাগবে। তারপরে দিয়ে দিতে হবে, ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে। এভাবেই তোমরা ভর্তাটা বানিয়ে নেবে। গ্রেট করে রাখা ভর্তার সাথে একটু গরম গরম ভাত না হলে এবং ডিমের সাথে আবার জমবে না। গরম ভাতের সাথে সেটাও ভালো করে তোমরা একটু খেয়ে দেখবে যে কেমন লাগছে। খেয়ে দিয়ে ভালো লাগলে পরিমাণ মতো কমেন্টে জানিয়ে কেমন লাগছে। পরিমাণটা একটু কম আছে। আর আমি এই ভিডিওটা বানিয়েছি আবার বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে মাছবো কী করে, নাহলে পরে বলো একটা গন্ধ থাকে, তোমাদের গন্ধটা না থাকে। এই জন্য ভালো করে আমি রাখতেই হবে কষিয়ে নিই। এই জন্য ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ যে তেলটা ছেড়ে দিচ্ছে। তারপরে দিয়ে দিতে হবে ওখানে গ্রেট করে রেখেছি। প্রথমে আমি দিয়ে দিয়েছি গ্রেট করা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দেওয়ার পরে তাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একটু বেশিক্ষণ, যাতে মশলাটা ভালো করে গ্রেট করা আলুর সাথে ভালো করে মিশে যায়। তারপরে ভালো করে নাড়াচাড়া করার পরে দিয়ে দিতে হবে ঠিক একইভাবে গ্রেট করা ডিম। এবার ডিমটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে ডিমটা নিচে না লেগে ধরে। সেটাও আবার সেদিকে আবার খেয়াল রাখতে হবে। দুটোই ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে কষানোটা ভালো হয়। ভাজাটা দেখতে পাচ্ছ তোমরা আমি কিভাবে কষাচ্ছি, ভেজে নিচ্ছি। তোমরাও ঠিক এভাবে ভেজে নেবে। ভেজে নেওয়ার পরে তারপরে এখানে আমার একটু তেল মনে হচ্ছিল কম হয়েছিল, তাই আমি একটু তেল দিয়ে নিয়েছিলাম। তোমাদের যতটা দরকার তোমরা ততটাই দেবে। তেল দিয়ে দিয়েছি কিছুটা, যাতে নিচে কড়াইয়ের নিচে যাতে মশলাটা কষা ভাজার সময় যাতে লেগে না ধরে, এই জন্য তেল দিয়ে নিয়েছি। দেখতেছো কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তোমরাও ঠিক এভাবেই করো, দেখবে হয়ে যাবে ডিম ও আলুর ভর্তা। একটু বেশিক্ষণ ধরে ভেজে নিতে হবে যাতে মশলাটা আবার ওর সাথে ডিম ও আলুর সাথে ভালোভাবে না মিশলে। তোমরা দেখতেই পাচ্ছ প্রায় হয়ে যাওয়ার মধ্যে। একটু
এখানে আমি একটু লবণটা একটু চেক করে নিচ্ছিলাম যে কম হলো না বেশি হলো, এবং ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।